বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগের খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার ধর্মযুদ্ধ ক্রুসেডের ইতিহাসভিত্তিক উপন্যাস ক্রুসেড সিরিজ। এই উপন্যাসে ক্রুসেড যুদ্ধে মুসলমানদের পক্ষে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বীরত্বগাথার সাবলীল ও ঔপন্যাসিক বর্ণনা তুলে ধরেছেন ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ। তার রচিত এই উপন্যাসের সিরিজটি আমি বইয়ের মলাট চ্যানেলে সিজন আকারে প্রকাশ করছি। আজকে এর দ্বিতীয় সিজনের ৬ষ্ঠ পর্ব পড়ছি। আশা করছি ভালো লাগবে আর আপনাদের উৎসাহে আমাকে বাকি পর্বগুলো দিতে শক্তি যোগাবে। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ক্র্যাক অবরোধের ২ মাস অতিবাহিত হয়ে গেল। খ্রিস্টানদের পক্ষ থেকে আক্রমণ বা আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা দুর্গের মধ্যে বসে আত্মরক্ষামূলক লড়াই চালিয়ে যেতে লাগলো। আইয়ুবী রসদ সরবরাহের পথ বন্ধ করে দিলেও তাতে ওদের তেমন অসুবিধে হচ্ছে না। আইয়ুবী ক্র্যাক অবরোধ করতে আসছে শুনেই দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য ও রসদের মজুদ তারা গড়ে তুলেছিল দুর্গের মতো। দুর্গের ভেতরে আইয়ুবীর যে কমান্ডো বাহিনী আগেই ঢুকে পড়েছিল, তাদের একজন আইয়ুবীকে এ সংবাদ সরবরাহ করল। একটা তীরের মাথায় চিঠি বেঁধে সে তীর ছুঁড়ে মারল মুসলিম বাহিনীর দিকে। সে চিঠিতে লেখা ছিল, ভেতরে এদের খাদ্য এবং রসদপত্রের কোনো ঘাটতি নেই। খ্রিস্টানরা এখানকার মুসলমানদের উপর কড়া নজর রাখছে। মুসলমানরা এখন জানে দেয়ালেরও কান আছে, ফলে ভেতর থেকে কোনো কিছু করা সম্ভব নয়। সুযোগ পেলে ভেতরের মুসলমানরা তাদের রসদপত্র ধ্বংস করে দিতে পারত, কিন্তু এখনও এমন কোনো সুযোগ সৃষ্টি হয়নি। রাতের নির্জন প্রহরে তীরের সাথে চিঠি বেঁধে এভাবে মাঝে মধ্যে সংবাদ পাঠাতো ভেতরের গোয়েন্দারা। সৈন্যদের প্রতি নির্দেশ ছিল, এমন কোনো তীর এলে যেন তা সাথে সাথেই কমান্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়। খ্রিস্টানরা চাচ্ছিল অবরোধ দীর্ঘতর হোক, এতে সুলতান আইয়ুবীর শক্তি ক্ষয় হবে। সুলতান আইয়ুবী তাদের এই চাল বুঝতে পারলেন, ফলে তিনি যুদ্ধের পদ্ধতিতে পরিবর্তন আনলেন। এর আগে বাইরে থেকে আক্রমণের যে পরিকল্পনা তাদের ছিল, তাও তিনি যথাসময়ে জানতে পেরেছিলেন এবং কৌশলে সে আক্রমণ শুধু ব্যর্থ করেনি, বরং যে বাহিনী এই অভিযানে অংশ নিয়েছিল তাদেরকে এক নাজুক জায়গায় আজও ঘেরাও করে রেখেছে। ক্রুসেড বাহিনীর এই দলটি দীর্ঘ ১.৫ মাস ধরে ঘেরাওয়ের মধ্যে আটকা পড়ে আছে। তারা ঘেরাও থেকে বের হওয়ার জন্য যতবার চেষ্টা করেছে, ততবারই বিপুল ক্ষতি স্বীকার করে পিছু হটতে বাধ্য হয়েছে। ঘেরাওয়ের মধ্যে আটকা পড়া সৈন্যরা খাদ্যভাবে কাতর হয়ে পড়ল। এ অভাব দূর করার জন্য তারা তাদের কোনো পশু মারা গেলে ফেলে না দিয়ে খেয়ে ফেলত। কিন্তু এতেও সমস্যার সমাধান হলো না। হাজার হাজার ঘোড়া ও উটের জন্য চরণভূমি ছিল সংকীর্ণ। পানির জন্য সেখানে কোনো নদী বা ঝর্ণা ছিল না। ৩-৪টি নালা ছিল পানি পাওয়ার একমাত্র সম্বল। তা একদিন ব্যবহারের ফলে শুকিয়ে গেল। এসব দেখে আটকে পড়া সৈন্যদের মধ্যে হতাশা ও নৈরাশ্যের মেঘ জমতে শুরু করলো। এর সাথে দেখা দিল আরেক নতুন বিপদ। রাতের বেলা মুসলিম কমান্ডার অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের ব্যাপক ক্ষতি করতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই এই সেনাবাহিনীর সৈন্য সংখ্যা অর্ধেক হয়ে গেল। খেতে না পেয়ে তাদের পশুগুলো দুর্বল হয়ে পড়ল। এ বাহিনীর প্রধান রিমান্ড প্রচণ্ড অশান্তি ও অস্থিরতার মধ্যে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। একই অশান্তি অস্থিরতা নিয়ে অপেক্ষা করছিল বাহিনীর অন্যান্য সদস্যরা। কখন মিত্ররা এসে সুলতান আইয়ুবীর বেষ্টনী থেকে বের করে নেবে তাদের। এই আশায় তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু অপেক্ষা তাদেরকে হতাশা ছাড়া আর কিছুই দেয় না। সুলতান আইয়ুবী ইচ্ছা করলে চারদিক থেকে আক্রমণ করে তাদের নিশ্চিহ্ন করে দিতে পারতেন, কিন্তু আইয়ুবী তা না করলেন না। ফাঁদে পড়া ইঁদুর মারার ব্যাপারে তার কোনো তাড়াহুড়ো নেই। তার চিন্তা দুর্গ জয়ের পথে যারা অবিরাম প্রতিরোধ সৃষ্টি করছে তাদের নিয়ে। এতে অবশ্য তারও ক্ষতি হচ্ছিল। নিজের বাহিনীর সৈন্যদের ব্যস্ত রাখতে হচ্ছিল তাদের পাহারায়। তিনি রিজার্ভ সৈন্যদের নিয়ে চিন্তা করলেন, দুর্গটি ভাঙার কাজে তিনি কি তাদের ব্যবহার করবেন। তিনি অবরোধ আর বেশি দীর্ঘদিন করতে চান না। সে সময় যুদ্ধের বছরের পর বছর অবরোধ দীর্ঘ করার রেওয়াজ ছিল, কিন্তু এই কৌশল তার পছন্দ ছিল না। সুলতান আইয়ুবী কোনো রাজ্য লোলুপ সেনাপতি ছিলেন না। তিনি কখনো কোনো দেশের রাজধানী অবরোধ করে
শহর কর্তৃপক্ষকে কথা বললেননি যে এত পরিমাণ সোনা হীরা জহরত, এত হাজার ঘোড়া ও এতগুলো নারী এনে দাও, আমি অবরোধ উঠিয়ে নিয়ে চলে যাব। সুলতান আইয়ুব ছিলেন এক মুয়াদ্দে মুজাহিদ। ইসলামকে বিজয়ী দিন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন তিনি। আরবের মাটি থেকে ইসলাম বিরোধী সকল চক্রান্ত ষড়যন্ত্র নির্মূল করার জন্য ঝলসে উঠত তার তলোয়ার। তিনি যা বিশ্বাস করতেন জনগণের সামনে তা অত্যন্ত খোলামেলা ও পরিষ্কারভাবে তুলে ধরতেন। তিনি যা করতে চাইতেন তাই তিনি বলতেন, আর যা তিনি বলতেন তাই করতেন। সবসময় কথা ও কাজে স্বচ্ছতা বজায় রাখাই ছিল তার নীতি। এ ব্যাপারে তার কোনো দ্বিধা সংকোচ ছিল না বলে জনগণও তার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখত, তাকে পছন্দ করত এবং ভালোবাসত। তিনি বলতেন, এই আরব ভূমিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যে আলো জ্বেলেছিলেন, সে আলো কেবল আরবেই সীমাবদ্ধ থাকেনি, বিশ্বের দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে। আর সেই আরবের পবিত্র ভূমিতে বিকৃত হয়ে পড়েছে ইসলাম। ইহুদি ও খ্রিস্টানরা ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, অত্যাচার চালাচ্ছে মুসলমানদের উপর। এ অবস্থা কিছুতেই চলতে দেয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এক হাতে কোরআন নিয়েছিলেন সত্যের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, এবং অন্য হাতে অন্যায় ও অসত্যকে নির্মূল করার জন্য তুলে নিয়েছিলেন অস্ত্র, সে পথই মুসলমানদের চলার পথ। যারা রাসূলের এই সুন্নাতকে অস্বীকার করে অন্য কোনো তরিকা গ্রহণ করবে, তাদের সাহায্য সহযোগিতা করা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। তিনি সময়ের গুরুত্ব দিতেন সবচেয়ে বেশি। বলতেন, মানুষের জীবন বড়ই সংক্ষিপ্ত। কোনো মহান কাজ আঞ্জাম দেওয়ার জন্য নির্ধারিত হায়াতের বেশি সময় কেউ পাবে না। তাই আমার স্বপ্ন বাস্তবায়নের কাজ আমি অল্প সময়েই শেষ করতে চাই। প্রতিটি মুহূর্তকে আমি চাই প্রজ্ঞার সাথে এ কাজে ব্যয় করতে। তিনি বলতেন, আমার এ সংগ্রাম কেবল ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধেই নয়, সেই সব মুসলমান শাসকদের বিরুদ্ধেও যারা নিজেদের ক্ষমতা, অর্থ এবং প্রতিপত্তির লোভে এই মাটি বিধর্মীদের কাছে বিক্রি করতে শুরু করেছে। এই ব্যাপারে আমি অনড় এবং আপোষহীন, আর কেবলমাত্র আপোষহীনদেরই আমি আমার সঙ্গী হওয়ার আহ্বান জানাই। তিনি আরও বলতেন, আমার এই মনোভাবের ফলে খ্রিস্টানরা আমাকে মৌলবাদী বলে আখ্যায়িত করেছে। তারা এটাকে গালি হিসেবে ব্যবহার করতে চায়। এক শ্রেণীর মুসলমানও চায় আমি আপোষকামী হয়ে যাই, কিন্তু আমার পক্ষে তা কিছুতেই সম্ভব নয়। আমি বরং মৌলবাদী হতে পারাই গর্ববোধ করি। কারণ মৌলবাদী হওয়া মানে মূলের অনুগামী হওয়া, মূলের সাথে সম্পৃক্ত থাকা। মূল কেটে ফেললে বৃক্ষ বাঁচে না। মৌলবাদী না হলে মানবতা বাঁচে না। এই পৃথিবীর মূলে আছেন আল্লাহ। এই মূলের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে পারি না। আমি আল্লাহকে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা এবং ইসলামকে আমার জীবন বিধান মানি বলেই ওরা আমাকে মৌলবাদী বলেছে। তার মানে ইসলামই যে মানুষের জন্য মৌলিক জীবন বিধান, তার সার্টিফিকেট তো ওরাই দিচ্ছে। ওরাই তো স্বীকার করছে পৃথিবীতে যত মতবাদ আছে তার মধ্যে একমাত্র ইসলামই মৌলিক। আমি মৌলবাদী কারণ আমি এ মৌলিকের সত্যের ধারক বাহক। আর ওরা যারা পিছনে ছুটে বেড়াচ্ছে তা অমৌলিক, অর্থাৎ ভেজালে পরিপূর্ণ। এভাবেই আল্লাহর দুশমনদের মুখ দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেন। তিনি আরও বলেন, কোনো ছেলে কি তার মাকে অস্বীকার করতে পারে? এ পৃথিবীর আলো বাতাসে আমি যে আসতে পেরেছি তার মূলে আছে আমার মা। মৌলবাদকে অস্বীকার করা মানে এই মাকে অস্বীকার করা। আর মায়ের স্নেহ মমতায় সিক্ত হওয়ার মানে মৌলবাদী হওয়া। আল্লাহর বান্দা মৌলবাদী না হলে হয় বেঈমান, সন্তান তার জন্মের মূল না জানলে হয় জারজ সন্তান, দেশের নাগরিক মৌলবাদী না হলে হয় দেশদ্রোহী। আমি এর কোনোটাই হতে চাই না। আমি আমার মাটি ও দেশের সাথে সম্পৃক্ত হতে চাই দেশপ্রেমিক। মায়ের স্নেহ মমতাকে ধারণ করে হতে চাই মানবতাবাদী। আল্লাহর গোলামি কবুল করে হতে চাই ইমানদার। মৌলবাদী হওয়া মানে আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত থাকা, ইসলামের সাথে সম্পৃক্ত থাকা, মানবতার সাথে সম্পৃক্ত থাকা। ইসলামের যে মৌলিক বিধান আছে তাকে যে গ্রহণ করে তাকেই ওরা মৌলবাদী বলছে। আমি আংশিক ইসলামের অনুসারী হতে চাই না। অমৌলিক বা 2 নম্বর কোনো কিছুই গ্রহণ করতে চাই না। ফলে যে যাই বলুক, আমি তো আসলেই মৌলবাদী। মানুষের মন থেকে মৌলবাদী হওয়ার চেতনা লোপ পাওয়ার ফলেই আজ বিশ্বব্যাপী পশুত্ব বর্বরতার বিস্তার ঘটেছে।
মানুষের মন থেকে মনুষ্যত্ব লোপ পেয়েছে, মানবিকতা লোপ পেয়েছে। কারণ মৌলবাদকে অস্বীকার করলে মানবিকতাকে অস্বীকার করা হয়, মানবতাকে অস্বীকার করা হয়। কোনো মুসলমান যে নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করে, সে কি করে মৌলবাদী হতে অস্বীকার করবে? মুসলমান তো বিশ্বাস করে এই পৃথিবী আল্লাহর এক বিশাল পরিবার। আমরা আল্লাহর খলিফা, মানে তার প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই পৃথিবীর দেখভাল করা। এই অনুভূতির কারণে আমরা কেবল নিজেদের মঙ্গলের কথা চিন্তা করি না কেবল আপনজনদের কথা, বরং আমরা কল্যাণ চাই বিশ্বের প্রতিটি মানুষের, কল্যাণ চাই সমগ্র সৃষ্টিকুলের। কারণ এইসবই আল্লাহ এবং আল্লাহর এই সৃষ্টিকুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রতিনিধি হিসেবে আমাদের। আল্লাহই আমাদের জানিয়েছেন এই পৃথিবীতে তিনি যা কিছু সৃষ্টি করেছেন, এর সব কিছুই সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র মানুষের জন্য। তিনি আরও জানিয়েছেন, আর এই মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত মানে কেবল নামাজ রোজা নয়। আল্লাহর ইবাদত মানে আল্লাহর খলিফার দায়িত্ব পালন করা, তার এই সৃষ্টির সেবা করা, রক্ষণাবেক্ষণ করা। যেখানে এর ব্যতিক্রম ঘটে, সেখানে বিপর্যয় দেখা দেয়, সেখানে অশান্তির সৃষ্টি হয়। সৃষ্টি জগতের শান্তির স্বার্থে আল্লাহর বিধানকে আমাদের পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। তাহলে আর কোথাও অশান্তি থাকবে না, অনৈক্য থাকবে না, অসাম্য থাকবে না। আল্লাহর মনোনীত এই একমাত্র দিন ইসলাম ছাড়া আর যত মতবাদ সবই অমৌলিক, বিভ্রান্ত বা খণ্ডিত মতবাদ। ইসলামের সৌন্দর্য ধার করে পরগাছার মতো টিকে থাকে তা যারা চায় না তারাই মৌলবাদী, এবং আমি এই মৌলবাদী হয়েই চিরদিন বেঁচে থাকতে চাই। যাদের মনে এই চেতনা ও বিশ্বাস নেই, মানবতার কল্যাণের কোনো চিন্তা করার দায়ও নেই তাদের পক্ষে আত্মসুখে বিভোর হওয়াই স্বাভাবিক। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় বলে পৃথিবীর যতটুকু পারে নিজের ভাগে নেওয়ার জন্য ব্যস্ত থাকে তারা। অন্যের জন্য ভাবার কি দায় ঠেকেছে তাদের? তাই যেখানে ইসলাম নেই সেখানে মানবতা নেই, যেখানে মানবতা নেই সেখানে মৌলবাদ নেই। মৌলবাদ থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে মানবতা থাকবে। মৌলবাদ, ইসলাম, মানবতা বৃহত্তর অর্থে এক ও অভিন্ন চেতনার নাম। এক রাতে তিনি গভীর চিন্তায় মগ্ন। কি করে দুর্গে প্রবেশ করা যায় ভেবেছিলেন তিনি। অদ্ভুত সব চিন্তা এসে মাথায় ভর করছিল। একবার ভাবলেন মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খনন করে দুর্গে প্রবেশ করলে কেমন হয়। আবার ভাবলেন যদি অবরোধ উঠিয়ে সরে পড়ি এবং পরে পিছন দিক দিয়ে ঘুরে এসে অতর্কিতে হামলা করি। তিনি যখন এমনি সব ভাবনার রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, তাঁবুতে প্রবেশ করলেন আলী বিন সুফিয়ান। তাকে দেখে সুলতান আইয়ুবী খুশি না হয়ে আরও ঘাবড়ে গেলেন, কারণ আগেই খবর পেয়েছিলেন মিশরের অবস্থা আশঙ্কাজনক। সুলতান আইয়ুবী মুখে ভীষণ ভাব নিয়ে আলী বিন সুফিয়ানের সাথে কোলাকুলি করলেন এবং বললেন, তুমি আমার কাছে নিশ্চয়ই কোনো সুসংবাদ বহন করে আনোনি। সবটাই অমঙ্গলের নয়, আলী বিন সুফিয়ান বললেন, কিন্তু সুসংবাদও কিছু নেই। তিনি সুলতান আইয়ুবের কাছে মিশরের অবস্থা বলা শুরু করলেন, কোনো কথাই গোপন করলেন না। আলী বিন সুফিয়ানের কাছে আরসালানের বিশ্বাসঘাতকতার কথা ও আলী ইদ্রিসের দুই যুবক ছেলের মৃত্যুর করুণ কাহিনী শুনে সুলতান তার চোখে অশ্রু নেমে এলো। যদি আরসালান মরে না যেত তবে তার বিশ্বাসঘাতকতার কথা সুলতান আইয়ুবী কখনো বিশ্বাস করতেন না। আলীর কথা শুনে তার মনে পড়ল আগেও তার দুই বন্ধু এমনিভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন। যদি আরসালান আরও কিছুক্ষণ বেঁচে থাকত তবে সে আরও গোপন রহস্য প্রকাশ করতে পারত। আলী বিন সুফিয়ান বললেন, তার শেষ বাক্য যা সে পূর্ণ করে যেতে পারেনি তাতে স্পষ্ট বোঝা যায় মিশরে বিদ্রোহ আসন্ন। প্রায় মিশরে আমাদের যে সৈন্য আছে তাদেরকে মানসিক ও চারিত্রিক দিক থেকে পঙ্গু করে ফেলা হয়েছে। আমার গোয়েন্দা বিভাগ বলছে কমান্ডাররা পর্যন্ত ভুল ধারণা ও অশান্তির শিকার হয়েছে। সেনাবাহিনীর রেশন কমিয়ে দেয়া, তাদেরকে আরও অস্থির করে তোলা হয়েছে। যে সমস্ত খাদ্যশস্য সৈন্যদের জন্য পাঠানো হচ্ছে তা পাচার করে অর্থ আত্মসাৎ করছে এক শ্রেণীর
দুর্নীতিবাজ কর্মচারী। এইভাবে শত্রুরা ষড়যন্ত্র পূর্ণ করে আনতে চাইছে। শত্রুদের ষড়যন্ত্র সেই দেশেই সফল হয় যে দেশের প্রশাসন যন্ত্রের কিছু লোক শত্রুদের সাথে গোপন যোগসাজশ করে রাখে। সুলতান আইয়ুবী বললেন, যদি আমার এক ভাই শত্রুদের সহকর্মী হয়ে যায় তবে আমরা শত্রুদের কিভাবে মোকাবেলা করতে পারি? আমি যেভাবে আল্লাহ ভক্ত সেনাবাহিনী নিয়ে খ্রিস্টানদেরকে যুদ্ধের ময়দানে নাকানি চুবানি খাওয়াচ্ছি, যদি আমার সরকারি অফিসারও তাদের মতো খাঁটি ইমানদার হতো তবে আজ মুসলমানদের প্রথম কাবা মুসলমানদেরই হাতে থাকত। আমাদের আজান আজ ইউরোপের গির্জাতে ধ্বনিত হতো, কিন্তু এসব দুর্নীতিপরায়ণ অফিসারদের কারণে আমি মিশরেই বন্দী হয়ে রইলাম। আমার আবেগ, আমার প্রেরণা, বিরাট বিরাট সংকল্প সবই এই শিকলে আটকা পড়ে গেল। তিনি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, আমাকে সবার আগে সেই গাদ্দারদের শেষ করতে হবে, নতুবা এই জাতিকে তারা ওই পোকার মতো খেয়ে শেষ করে ফেলবে। আমি এই পরামর্শ নিয়ে এসেছি, যদি যুদ্ধক্ষেত্রে আপনাকে পারমিশন দেয় তবে দয়া করে মিশর চলুন। আলী বিন সুফিয়ান বললেন, আলী, আমি বাস্তবতাকে উপেক্ষা করতে পারি না। সুলতান আইয়ুবী বললেন, কিন্তু আমার আফসোস, আমার হাত যখন খ্রিস্টানদের ঘাড় পর্যন্ত পৌঁছে গেছে তখন তাদের মুক্ত করার জন্য এগিয়ে এসেছে আমারই জাতির ভাইয়েরা। আলী, যদি আমি ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্বকারী মুসলমানদেরকে এখনই শেষ না করি তবে এই উইপোকা আর কখনো শেষ হবে না। আমাদের ইতিহাসকে এই গাদ্দার দল চিরদিনের জন্য লজ্জিত করতে থাকবে। জাতির মধ্যে সব কালেই এই গাদ্দার দল সক্রিয় ও বর্তমান থাকবে, যারা আল্লাহর দ্বীন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের সাথে বন্ধুত্ব করে ইসলামের মূল কেটে শেষ করবে। তিনি জিজ্ঞেস করলেন, সুদানের যুদ্ধক্ষেত্রের খবর কি? আমি তকিউদ্দিনকে সংবাদ পাঠিয়েছি যুদ্ধ গুটিয়ে আনতে। মিশরও কেউ জানে না আপনি এমন আদেশ দান করেছেন। গভীর রাত পর্যন্ত আলীর সাথে আলাপ করলেন তিনি। মাঝরাতের একটু পর আলীকে বিদায় দিলেন সুলতান। কামরা থেকে আলী বেরিয়ে যেতেই সুলতান আইয়ুবী গার্ডকে ডাকলেন, বললেন, কাতিবকে জলদি ডেকে আনো। কাতিব কাগজ কলম সঙ্গে করে তাঁবুতে প্রবেশ করল। সুলতান আইয়ুবী বললেন, লেখো। মুহতারাম জঙ্গি। তিনি যখন চিঠি শেষ করলেন তখন রাত প্রায় শেষ। পরদিন ভোর কাছেদকে ডাকলেন সুলতান আইয়ুবী। তাকে বললেন, প্রত্যেক স্টেশনে তোমার জন্য নতুন সজ্জিত ঘোড়া প্রস্তুত থাকবে। ক্লান্ত ঘোড়া রেখে নতুন ঘোড়া বদলাতে যে সময়টুকু লাগবে তার বেশি কোথাও থামবে না। কোনো বিশ্রামের সুযোগ নেই। আহার করবে ঘোড়ার পিঠে বসে, কোথাও যেন ঘোড়ার গতি স্লথ না হয়ে যায়। যদি গভীর রাতেও তুমি বাগদাদ গিয়ে পৌঁছো, সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গির সামনে গিয়ে হাজির হবে। তিনি ঘুমিয়ে থাকলে দারোয়ানকে বলবে জাগিয়ে দিতে। যদি সুলতান নুরুদ্দিন জঙ্গির রাগ করেন, বলবেন, সালাহুদ্দিন আইয়ুবী বলেছেন আমরা সবাই জেগে আছি। গত রাতের লেখা চিঠি নিয়ে কাছেদ ছুটল বাগদাদের দিকে। কোনো জায়গায় না থেমে পরের রাতে শেষ প্রহরে গিয়ে সুলতান নুরুদ্দিন জঙ্গির ঠিকানায় পৌঁছে দিল সে চিঠি। কাছেদ যখন নুরুদ্দিন জঙ্গির দরজায় গিয়ে উপস্থিত হলো, রক্ষী বাহিনী তাকে থামিয়ে গিয়ে বলল, চিঠি খুব ভোরেই তার কাছে পৌঁছানো হবে। কাছেদ পথে কয়েকবার ঘোড়া বদলালেও এক চুমুক পানি পান করার জন্য কোথাও থামেনি। এরপর 2টি রাত জাগা এবং ক্ষুধা পিপাসায় তার অবস্থা এখন মরার মতো। সে কিছু বলতে চাইল, কিন্তু শুকনো খড়খড়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার শক্তিও তার লোপ পেল। সে ওখানে বসে পড়ে ইশারায় বলল, এটা খুবই জরুরি চিঠি। সুলতান নুরুদ্দিন জঙ্গিও সুলতান আইয়ুবীর মতো কিছু বিশ্বস্ত বিচক্ষণ অফিসার এবং বডিগার্ড রাখতেন, যারা জরুরি অবস্থা বুঝতে পারে এবং গুরুত্ব অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। প্রয়োজন মনে করলে তার ঘুম ও বিশ্রামের চিন্তা না করে তাকে যে কোনো সময় ডেকে দেওয়ার অনুমতি ছিল তাদের। কাছেদের এমন করুণ অবস্থা দেখে একজন বডিগার্ড ভেতরে গিয়ে নুরুদ্দিন জঙ্গির শয়নকক্ষের দরজায় খটখট শব্দ করল। নুরুদ্দিন জঙ্গি বাইরে এসে কাছেদকে দেখে চিঠি সহ তাকে ভিতরে নিয়ে গেলেন। কাছেদ ভেতরে প্রবেশ করেই পড়ে গেল। সুলতান জঙ্গি তার চাকর বাকরকে ডেকে কাছেদের সেবা শুশ্রূষার জন্য তাদের হাতে ছেড়ে দিয়ে চিঠি পড়া শুরু করলেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী লিখেছেন,
মোহতারাম নুরুদ্দিন জঙ্গি, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার চিঠি আপনাকে খুশি করতে পারবে না, কিন্তু খুশি ও সান্ত্বনার বিষয় শুধু এই যে আমি এখনো আশা ছাড়িনি। আপনার সঙ্গে চুক্তির বিষয় পূর্ণ করছি। আপনি আমার কাছে শুভাগমন করলে আপনাকে বিস্তারিত জানাবো। আমি ক্রাক দুর্গ অবরোধ করে রেখেছি, এখনো বিজয় আসেনি। তবে এতটুকু সাফল্য লাভ করেছি যে খ্রিস্টানদের এক বিরাট সৈন্যদল সম্রাট রিমান্ডের নেতৃত্বে বাইরে থেকে আমাদের ওপর আক্রমণ চালিয়েছিল। আমি তাদেরকে নিরাপদ আবেষ্টনীর মধ্যে আটকে রেখেছি। এ পর্যন্ত তাদের অর্ধেক সৈন্য শেষ হয়ে গেছে। ওদের ক্ষুধার্ত সৈন্যরা এখন ঘোড়া ও উট খেয়ে জীবন ধারণ করছে। আমি সেনাপতি রিমান্ডকে জীবিত বন্দী করার চেষ্টায় আছি, কিন্তু ক্রাকের অবরোধ দীর্ঘ হতে চলেছে। দুর্গের অভ্যন্তরে খ্রিস্টানদের অবস্থা যথেষ্ট মজবুত। আমি সফলতার জন্য কিছু পদ্ধতি ও কৌশল চিন্তা করেছি। আমার আশা আছে আমার নিবেদিত প্রাণ মুজাহিদরা দুর্গের পতন ঘটাবেই। তারা যে জজবা নিয়ে লড়াই করছে তা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আমার ভাই তকিউদ্দিন সুদানের রণাঙ্গনে ব্যর্থ হতে চলেছে। তার ভুল একটাই, সে মরুভূমিতে তার সৈন্যদের ছড়িয়ে দিয়ে এখন দিশেহারা হয়ে সাহায্য চেয়ে পাঠিয়েছে। আমি তাকে রণাঙ্গন থেকে সরে আসতে আদেশ দিয়েছি। মিশরের অভ্যন্তরীণ অবস্থা ভালো না। গাদ্দার ও বিশ্বাসঘাতকরা ইমান বিক্রি করার প্রতিযোগিতা করছে। এর ফলে মিশরের সেনা বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। সেনা বিদ্রোহ ঘটলে খ্রিস্টানদের আক্রমণের পথ সুগম হবে। আলী বিন সুফিয়ানকে আপনি ভালো মতো জানেন। সে নিজেই আমার কাছে এসেছে। আমি তার পরামর্শকে উপেক্ষা করতে পারছি না। তার পরামর্শ আমি মিশরে ফিরে যাই। এখন আমি কি করে মিশরে ফিরে যাব? মোহতারাম, আমি এখন ক্রাক থেকে অবরোধ উঠাতে পারছি না। সালাহউদ্দিন পিছু হটতেও জানে কথা বলার সুযোগ আমি খ্রিস্টানদের দিতে চাই না। এখন শত্রুর ঘাড় গর্দান আমাদের মুঠোর মধ্যে। আসুন, শত্রুদের এই ঘাড় গর্দান আপনি নিজের মুঠোয় ধারণ করুন। আপনি আপনার সৈন্যবাহিনী সঙ্গে আনবেন, আমি আমার সৈন্য মিশরে নিয়ে যাব। তা না হলে মিশর বিদ্রোহীদের করতলগত হয়ে যাবে। আশা করি আমার দ্বিতীয় চিঠির অপেক্ষায় থাকবেন না। এটি আপনার বিশ্বস্ত সালাহউদ্দিন আইয়ুবী। সুলতান নুরুদ্দিন জঙ্গি আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি রাতের পোশাকে বাইরে বেরিয়ে এলেন। রাতে সেনাবাহিনীর অফিসার ও উপদেষ্টাদের নিয়ে বসলেন। কয়েক মিনিটের মধ্যে শেষ করলেন বৈঠক। সৈন্যদের আদেশ দিলেন প্রস্তুতি নিয়ে ব্যারাক ছাড়তে। বলেন, দুপুরের আগেই ক্রাকের দিকে যাত্রা করব আমি। প্রথমত দুপুরের আগেই তার বাহিনী ক্রাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সুলতান নুরুদ্দিন জঙ্গি সেই মর্দে মুজাহিদ, যার নাম শুনেই কেঁপে উঠত দুশমনের অন্তর। তিনি ছিলেন রণকৌশলী বীর, বুকে ছিল ইমানের প্রজ্বলিত আলো। বাহিনী নিয়ে রাস্তায় তিনি কমই বিশ্রাম নিলেন। সুলতান আইয়ুবের ধারণারও অনেক আগে তিনি ক্রাকের রণক্ষেত্রে এসে পৌঁছেন। যদি সংবাদবাহক তাকে আগেই না জানাতেন যে নুরুদ্দিন জঙ্গি আসছেন, তবে বহু দূর থেকে ধুলার মেঘ দেখে মনে করতেন নতুন কোনো ক্রুশেড বাহিনী আসছে। সুলতান আইয়ুবী দ্রুতগামী অশ্ব নিয়ে এগিয়ে গিয়ে তাদের অভ্যর্থনা জানালেন। নুরুদ্দিন জঙ্গি সালাহউদ্দিনকে দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন। ইসলামের মহান দুই নেতা যখন কোলাকুলি করছিলেন, তখন আবেগে সুলতান আইয়ুবের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। সুলতান আইয়ুব নুরুদ্দিন জঙ্গিকে যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি, গাদ্দারদের অপতৎপরতা বিস্তারিতভাবে বর্ণনা করে শোনালেন। সুলতান জঙ্গি বললেন, সালাহউদ্দিন, ইসলামের জন্য এটা বড়ই দুর্ভাগ্যের ব্যাপার যে বিশ্বাসঘাতকরা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়ে গেছে। অবস্থা দৃষ্টে মনে হয় জাতি এই গাদ্দারদের থেকে কোনো দিন পরিত্রাণ পাবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এখনই এর প্রতিকার না হলে এমন এক সময় আসবে যখন এই গাদ্দাররাই সুকৌশলে রাষ্ট্র ক্ষমতা দখল করে বসবে। তারা জাতিকে ধোঁকা দেওয়ার জন্য শত্রুদের বিরুদ্ধে কথা বলবে, তাদের মোকাবেলা করার কঠিন সংকল্প ঘোষণা করবে, এমনকি শত্রুদের পদদলিত করার হুঙ্কারও দিতে পারে। কিন্তু জাতি গেলেন ক্রাকের স্থলে। সুলতান আইয়ুবের কাছ থেকে বুঝে নিলেন দায়িত্ব। আইয়ুবের বাহিনী স্থলে মোতায়েন করলেন নিজের বাহিনী। আইয়ুবের বাহিনী দায়িত্ব বুঝে দিয়ে পিছু সরে এসে একত্রিত হলো। তাদেরকে দ্রুত কায়রো যাওয়ার নির্দেশ দিলেন সুলতান আইয়ুবী। এদিকে এক দুর্ঘটনা ঘটে গেল। রিমান্ডের যে সৈন্যদলকে ঘেরাও করে রেখেছিল আইয়ুবীর বাহিনী, সেখান থেকে তার বাহিনী প্রত্যাহার এবং জঙ্গির বাহিনীর দায়িত্ব গ্রহণের প্রাক্কালে
রিমান্ড মুসলিম বাহিনীর দুর্বল দিকে হঠাৎ আক্রমণ চালিয়ে কিছু সংখ্যক সৈন্য নিয়ে বেষ্টনী কেটে বেরিয়ে গেল এবং দ্রুত ময়দান ছেড়ে পালিয়ে গেল। অবশিষ্ট সৈন্যরা তখনও ঘেরাওয়ের মধ্যে। কিন্তু যখন তারা জানতে পারল সেনাপতি রিমান্ড পালিয়ে গেছে, তখন তারা ভীত বিহ্বল হয়ে এলোমেলো পালাতে শুরু করলো। তারা জীবন বাঁচানোর আশায় প্রাণপণ লড়াই শুরু করে দিল। এ লড়াইয়ে অনেকে মারা পড়ল, কেউ কেউ বন্দী হলো। পরিস্থিতি যখন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে এলো, ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে, রিমান্ড পালিয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি এই ক্ষতি মেনে নিয়ে অবরোধ আবার দৃঢ় করলেন। সৈন্যদের সংহত করে দুর্গ অবরোধ ও বাইরের বাহিনীর বেষ্টনীর সর্বত্র মুসলিম বাহিনীর অবস্থান মজবুত করলেন। সুলতান আইয়ুব কায়রোর দিকে যাত্রা করছেন, কিন্তু জানতেও পারবে না এই শাসক গোষ্ঠী প্রকৃতপক্ষে জাতির ও দিনের দুশ্মনদের সাথে তলে তলে কি গভীর বন্ধুত্বের সম্পর্ক চালিয়ে যাচ্ছে। শত্রুরা এই কপট মুসলমানদেরকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করবে, কখনো তলোয়ারও বানাবে এবং এই তলোয়ার দিয়ে জাতির ঘাড় ও শিরা কাটবে। না, আমি তোমাকে ভয় দেখানোর জন্য একথা বলছি না সালাহউদ্দিন। ভয় পাওয়া মুমিনের কাজ নয়। আমি কেবল বাস্তব অবস্থা সম্পর্কে তোমাকে সতর্ক করছি। কাফেরের চাইতে ঘরের শত্রু এইসব বিভীষণরা মিল্লাতে ইসলামিয়ার জন্য বেশি ক্ষতিকর, কারণ সামনাসামনি যারা লড়তে আসে তার জাতি তাদের চিনে এবং তাদের হাত থেকে নিজের দেশ ও ইমান বাঁচানোর জন্য জীবন বিলিয়ে দিতেও পিছপা হয় না কেউ। কিন্তু বর্ণচোরা মুসলমানদের জাতি চিনতে পারে না, আর চিনলেও তাদের বিরুদ্ধে কিছু করার জন্য নৈতিকভাবে সাহসী হয় না। না সালাউদ্দিন, এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা এই অবস্থার অবসান ঘটাবো, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তুমি জলদি মিশরে চলে যাও। তকিউদ্দিনকে সহযোগিতা দিয়ে সুদান থেকে বের করে আনো। ডানে বামে আক্রমণ করে শত্রু সেনাদের ব্যতিব্যস্ত রাখো, যাতে তকিউদ্দিনের বাহিনী কোথাও ঘেরাও হয়ে না পড়ে। মিশরে যেসব সৈন্য রয়েছে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি তাদের মাথা থেকে বিদ্রোহের পোকা বের করে দেব। সন্ধ্যার পর নুরুদ্দিন জঙ্গি তার সেনাবাহিনীকে নিয়ে ক্রাকের কথা নিয়ে চলে গেলেন, অবরোধস্থলে অবস্থান করলেন। আর সুলতান সালাহউদ্দিন তার সেনাবাহিনী নিয়ে মিশরের পথে রওনা করলেন। ক্রাকের কথা বলতে পারছেন না তিনি, বারবার পেছন ফিরে দেখছেন। সে চোখে রাজ্যের নৈরাশ্য। নুরুদ্দিন জঙ্গির কাছ থেকে বিদায় নেওয়ার সময় তিনি বললেন, ইতিহাস একথা তো আবার বলবে না যে আইয়ুবী যুদ্ধের ময়দান থেকে পিছু হটে গেছে? আমি অবরোধ তো উঠিয়ে নেইনি। না সালাহউদ্দিন, তুমি উঠাও নেই, নুরুদ্দিন জঙ্গি তাকে বললেন। তুমি কখনো পরাজয় বরণ করনি, তুমি বেশি আবেগপ্রবণ হয়ে গেছ। যুদ্ধ শুধু আবেগের দ্বারা পরিচালিত হয় না। হে আমার ফিলিস্তিন, আমি আবার আসব। সুলতান আইয়ুব ক্রাকের দিকে চেয়ে বললেন, আমি আবার আসব। তিনি ঘোড়ার লাগাম ধরে নাড়া দিলেন এবং দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেলেন মিশরের দিকে, আর পিছু ফিরে তাকালেন না। নুরুদ্দিন জঙ্গি তার পথের দিকে চেয়ে রইলেন। তিনি যখন তার ঘোড়াসহ দূরে দিগন্তের অন্তরালে হারিয়ে গেলেন, তখন সুলতান নুরুদ্দিন তার নায়েবে সালারকে বললেন, ইসলামের জন্য প্রত্যেক যুগেই সুলতান আইয়ুবের মতো মর্দে মুজাহিদ প্রয়োজন। এই ঘটনাও 1173 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়কার। সে সময় প্রত্যেক যুদ্ধক্ষেত্রে খ্রিস্টানদের সামরিক শক্তি 5 থেকে 10 গুণ বেশি হতো, কিন্তু তারা অধিকাংশ সময় মুসলিমেয় মুসলমান মুজাহিদদের হাতে পরাজয় বরণ করত। কখনো কখনো পরাজয়িত না হলেও জয়লাভ করতে পারত না। তারা জানত কুরআনের আদেশ মুসলমানদের মধ্যে এমন এক যুদ্ধের জজবা সৃষ্টি করে যার শক্তিই অন্যরকম। তারা আল্লাহর নামে যুদ্ধ করে এবং এই পথে জীবন কুরবানি করাকে সাফল্য মনে করে। খ্রিস্টানদের মধ্যে এমন কিছু জেনারেল ছিল যারা মুসলমানদের মধ্যে ধর্মীয় এই জজবাকে প্রতিরোধ করার চিন্তা ভাবনা ও গবেষণা শুরু করেছিল এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছিল। তারা এও জানত একজন মুসলমান 10 জন অমুসলিমের সাথে লড়াই করেও বিজয় লাভ করতে পারে। এটা কোনো জিন বা ভূতের কাজ নয়, বরং তাদের মধ্যে আল্লাহর শক্তি ও বিশ্বাস কাজ করে বলেই তারা এই সাফল্য লাভ করে। এসব মুজাহিদরা কোনো কিছু পাওয়ার লোভ বা লালসায় যুদ্ধ করে না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণ বিলিয়ে দেয়। সুতরাং সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অনেক আগে থেকেই ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরা মুসলমানদের সামরিক শক্তি ও জেহাদি জজবাকে দুর্বল ও নিঃশেষ করার জন্য যাবতীয় কৌশল ও প্রচেষ্টা শুরু করেছিল।
এই প্রচেষ্টার মূল ছিল ধর্মীয় বিশ্বাসের দৃঢ়তা নষ্ট করা এবং ঈমান ও আকীদায় ভেজাল মিশ্রিত করা। সুলতান আইয়ুবী ও সুলতান নুরউদ্দিন জঙ্গি এই দুজনের দুর্ভাগ্য ছিল যে তারা যখন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন তার আগেই খ্রিস্টানরা ক্রুসেডের অভিযান শুরু করে দিয়েছিল এবং তাদের এই অভিযান সফলতা লাভ করতে শুরু করেছিল। ইসলামের শত্রুরা এই অভিযান দুদিক থেকে শুরু করে, একদিকে শাসক, আমির, উজির এবং সেনা কমান্ডার, অন্যদিকে সাধারণ মানুষ। প্রথম শ্রেণীকে ওরা ঘায়েল করত অর্থ, নারী ও শরাবে ডুবিয়ে, দ্বিতীয় শ্রেণীকে ঘায়েল করার জন্য ব্যবহার করত জুয়া, নেশা, লোভ এবং ধর্মের প্রতি বিদ্বেষ ও কুমন্ত্রণা। সুলতান জঙ্গি ও সুলতান আইয়ুবী যেমন নিত্য নতুন রণকৌশল আবিষ্কার করতেন, তেমনি খ্রিস্টানরাও তৎপর থাকত মুসলমানদের বিপথগামী করার অভিনব কৌশল আবিষ্কারে। এই আবিষ্কার প্রক্রিয়ায় আবিষ্কৃত হয়েছিল এক নতুন কৌশল, যাকে তারা অভিহিত করেছে সাংস্কৃতিক কৌশল বলে। এই সাংস্কৃতিক কৌশল এতটাই কার্যকরী প্রমাণিত হলো যে একসময় খ্রিস্টীয় শাসকবর্গ প্রকাশ্য ময়দানে যুদ্ধ করার পরিবর্তে এই পদ্ধতিকেই অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করতে লাগলো। তারা এই দর্শনের সমর্থক হয়ে গেল যে যুদ্ধ এমন পদ্ধতিতে করো যেন মুসলমানদের যুদ্ধ করার জজ্বা ও আবেগ নষ্ট হয়ে যায়। তাদের ধর্মীয় অনুভূতিতে প্রবল আক্রমণ চালাও এবং তাদের মনে এমন সন্দেহ সৃষ্টি করে দাও যাতে মুসলমানরা তাদের ভীরুদেরকে ঘৃণা করে এবং মুজাহিদদেরকে যুদ্ধবাজ বলে ভাবতে বাধ্য হয়। এই চিন্তাধারার লোকদের মধ্যে প্রথমেই আসে ফিলিপ অগাস্টাসের নাম। সে এই চিন্তাধারায় খ্রিস্টান শাসকবর্গকে উজ্জীবিত করে তোলেন। ফলে এইসব খ্রিস্টান শাসকরা সৈন্যদেরকে বলতে থাকে, আমাদের যুদ্ধ সালাহউদ্দিন আইয়ুবী ও নুরউদ্দিন জঙ্গির সাথে নয়, আমাদের যুদ্ধ ইসলামের সাথে। এই যুদ্ধের সফলতা আমরা আমাদের জীবনে দেখে যেতে না পারলেও কোনো না কোনো একদিন এর সফলতা আসবেই। সেজন্য প্রয়োজন মুসলমানদের নতুন প্রজন্মকে মানসিক দিক দিয়ে এমনভাবে গড়ে তোলা যেন তারা যৌন উন্মাদনা ও বিলাসিতার জন্য পাগলপারা হয়ে যায়। ফিলিপ অগাস্টাস তার মিশনকে সফল করার জন্য যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে সামনে অস্ত্র সমর্পণ করে সন্ধি করতে আপত্তি করেনি। এটা 1169 খ্রিস্টাব্দের কথা। এ সময় সে নুরউদ্দিন জঙ্গির হাতে পরাজিত হয়ে অধিকৃত অঞ্চল সন্ধির মারেফতে ফেরত দিয়েছিল এবং নুরউদ্দিন জঙ্গির দাবি অনুযায়ী জরিমানাও দিয়েছিল। সেই সাথে আর কোনোদিন যুদ্ধ করবে না বলে অঙ্গীকার করে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছিল, জিজিয়া দিতেও রাজি হয়েছিল। চুক্তি অনুযায়ী যুদ্ধবন্দী বিনিময়ের সময় সে প্রকাশ্য বন্দী বিনিময় করল ঠিকই, কিন্তু সে এমন সব সৈন্যদেরকে বন্দী হিসেবে দেখালো যারা আর যুদ্ধ করার যোগ্য ছিল না। সুস্থ সবল সৈন্যদের সে হত্যা করে ফেলল। ফলে তাদের যে সে কখনো বন্দী করেছিল তার আর কোনো প্রমাণ রইল না। কোনো খ্রিস্টান শাসক ও জেনারেল তাকে সন্দেহের চোখে দেখত। কেউ তাকে দোষারোপ করতে লাগলো, কেটে খাচ্ছে ওরা। এদিকে খ্রিস্টীয় চক্রান্তের ফলে মিশরে এখন বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। যে আগুন ঠান্ডা করতে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীকে ক্রাক দুর্গের অবরোধ ছেড়ে ছুটে আসতে হলো মিশরে। যে আইয়ুবী কখনো বিজয় ছাড়া ময়দান থেকে পা তুলে না, সে আইয়ুবীকে শেষ পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গির ওপর অবরোধের দায়িত্ব ছেড়ে দিয়ে সসৈন্যে কায়রো ফিরে আসতে হলো। তিনি কোনো দুর্বল হৃদয়ের মানুষ ছিলেন না, কিন্তু তবু তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছিল নিরাশার ছায়া। সেনাবাহিনী দেশে ফেরার আনন্দে খুশি ছিল। তাদের ধারণা ছিল বিশ্রামের জন্যই তাদেরকে কায়রো নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু অভিজ্ঞ সালাররা সুলতান আইয়ুবীর যুদ্ধের ধারা বুঝতে পারতেন। তারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে সৈন্যসহ ডেকে পাঠানোয় অবাক হলেও এটা বুঝতেছিলেন যে আইয়ুবীর মনে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা আছে। যিনি বিজয়ের সংকল্প নিয়ে দুর্গ অবরোধ করেছিলেন, বিনা কারণে তিনি সেখান থেকে সৈন্য প্রত্যাহার করতে পারেন না। মিশর অবস্থা যে খুব খারাপ এবং সুদানে তকিউদ্দিনের আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, একথা সুলতানের দু একজন ঘনিষ্ঠ সেনাপতি ছাড়া আর কেউ জানত না। সুলতান আইয়ুবের সাথে আলী বিন সুফিয়ানকে দেখে অভিজ্ঞ সালারা কিছু না জানলেও এটুকু অন্তত বুঝেছিলেন মিশরে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছে, যে সে ভেতরে মুসলমানদের বন্ধু হয়ে গিয়েছে বলল। এরকম সন্দেহ ছিল খ্রিস্টান তার সহকর্মীদের পক্ষ থেকে ফিলিপ অগাস্টাসের বিরুদ্ধে। তার এক বন্ধু একবার তার কাছে অভিযোগ বলল,
সে তার উত্তরে বলল, একজন মুসলমান শাসককে ফাঁসানোর জন্য আমার কুমারী মেয়েকে তার কাছে নিবেদন করতে আমি আপত্তি করব না। তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করে যা আদায় করতে পারবে, আমার আনাড়ি এক কুমারী কন্যা তার চেয়ে বেশি আদায় করার ক্ষমতা রাখে। তোমরা মুসলমানদের সাথে সন্ধি ও আপোষ চুক্তি করতে ভয় পাও, এতে তোমরা অপমান বোধ করো, কিন্তু তোমরা এই কথা কেন চিন্তা করো না মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে মারার চেয়ে সন্ধির মাধ্যমে মারা সহজ। প্রয়োজন হলে তাদের সামনে অস্ত্র সমর্পণ করে শান্তি চুক্তি করো, আর বাড়ি ফিরে এসে আরামে বসে সেই চুক্তির বিরুদ্ধে কাজ করতে থাকো। আমাকে দেখে শেখো, আমি কি ঠিক তাই করছি না? তোমরা জানো আমার 2 মেয়েকে দামেস্কের এক শেখের হেরেমে রেখেছে। সেই শেখের সাথে যুদ্ধ না করেই তোমরা কি তোমাদের সমস্ত অঞ্চল ফেরত পাওনি? সে কি বন্ধুত্বের মূল্য আদায় করেনি? সে আমাকে তার আপন জ্ঞাতি ও বন্ধু মনে করে, অথচ আমি যে তার জীবনের সবচেয়ে বড় শত্রু, এই কথার প্রমাণ কি তোমরা পাওনি? আমি প্রতিটি খ্রিস্টানের কানে কানে বলতে চাই, যত পারো মুসলমানদের সঙ্গে চুক্তি করো আর সুযোগ মতো তাকে ধোঁকা দিয়ে নিঃশেষ করে দাও। এই হলো ক্রুসেডাররত খ্রিস্টানদের মন মানসিকতা। একটি সফল চক্রান্ত দ্বারা মুসলিম সাম্রাজ্যের মূল ওই পোকার মতো উপড়ে ফেলা। সুলতান আইয়ুব তার বাহিনী নিয়ে ক্রাক দুর্গ থেকে কায়রোর দিকে এগিয়ে চলছেন। রাস্তায় তিনি খুব কমই বিশ্রাম নিলেন এবং সেনাবাহিনীকেও বেশি বিশ্রামের অবকাশ না দিয়ে হাঁকিয়ে নিয়ে চললেন। এতে অভিজ্ঞদের মনে সন্দেহ হলো, নিশ্চয় মারাত্মক কিছু ঘটেছে মিশরে। সারাদিন পথ চলার পর সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যার পরও কিছুটা পথ চললেন তারা। এরপর সুলতান সৈন্যদের থামার নির্দেশ দিলেন। আইয়ুবের জন্য তাঁবু টানানো হলো। তিনি এশার আজান পর্যন্ত বিশ্রাম নিলেন তাঁবুতে। নামাজের পর উপদেষ্টা অফিসারদের ডেকে পাঠালেন। বৈঠকের শুরুতেই তিনি বললেন, আপনাদের মধ্যে অনেকেরই জানা আছে বা কারো জানা নেই কেন আমি অবরোধ উঠিয়ে সেনাবাহিনী নিয়ে কায়রো যাচ্ছি। আসলে আমি অবরোধ উঠাইনি, আমরা কেউ ময়দান ছাড়িনি। বলতে পারেন সাময়িক পিছু হটেছি, কিন্তু কেন আমরা পিছু সরে এসেছি সে কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের পিছু হটতে বাধ্য করেছে আপনাদেরই কিছু ভাই, আপনাদের কিছু বন্ধু। তারা এখন ক্রুসেডের বন্ধু হয়ে গেছে। তারা বিদ্রোহ করার পরিকল্পনা করছে। আলী বিন সুফিয়ান ও তার নায়েব এবং পুলিশ সুপার গিয়াস কামাল সজাগ না থাকতেন তবে আপনারা আজ মিশর ফিরে যেতে পারতেন না। সেখানে এখন খ্রিস্টান আর সুদানিদের রাজত্ব কায়েম থাকতো। আরসালানের মতো হাকিম খ্রিস্টানদের দালাল হয়ে গিয়েছিল। সে আল ইদ্রিসের 2 যুবক ছেলেকে হত্যা করেছে, ধরা পড়ার পর নিজেও আত্মহত্যা করেছে। যদি আরসালানের মতো লোক গাদ্দার হতে পারে তবে আর কার ওপর ভরসা করা যেতে পারে? উপস্থিত সবার চেহারা বিবর্ণ হয়ে গেল, নীরবতা ছেয়ে গেল সকলের মাঝে। ক্ষোভ ও ক্রোধের শ্রোতাদের চোখে মুখে ফুটে উঠল অস্থিরতা ও অশান্তি। সুলতান আইয়ুব চুপ করে সবার প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। মোমবাতির কম্পমান আলোতে সকলের চেহারা এমন দেখা যাচ্ছিল যেন তারা একে অন্যের অপরিচিত। তাদের চোখে কোনো পলক ছিল না। সুলতান আইয়ুবের কথার চেয়ে তার ভাষার গম্ভীর্য সকলের মন ভরিয়ে দিল। ভেতরে ভেতরে কেঁপে উঠল সবাই। তিনি বললেন, আমি গাদ্দারদের ক্ষমা চাইতে বলবো না, এ কথাও বলবো না ইসলাম ও মুসলিম সাম্রাজ্যের অনুগত থাকার জন্য সকলেই কোরআন ছুঁয়ে শপথ করো। ঈমান বিক্রি করার লোকেরা কোরআন হাতে নিয়ে শপথ করেও বিশ্বাস ভঙ্গ করতে পারে। আমি শুধু আপনাদের বলতে চাই, মুসলমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। যারা আল্লাহ রাসূলের শত্রু তারা আপনারও শত্রু যখন আমাদের সঙ্গে ভালোবাসা বন্ধুত্বের ভাব দেখায় তখন তার মধ্যে শত্রুতা গোপন থাকে। অন্তরের গভীরে সে যে শত্রুতা লুকিয়ে রাখে, সময় সুযোগ মতো সে তা ব্যবহার করে। তারা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লেলিয়ে দেয়, বন্ধুর ক্ষতি করতে ব্যবহার করে বন্ধুকে। এসব কুচক্রীরা ধর্মের ক্ষতি করার জন্য ব্যবহার করে ধর্মের অনুসারীদের, ইসলামের ক্ষতি করার জন্য তারা বেছে নেয় মুসলমানদের। স্বার্থপর ও লোভীদের ওপর আধিপত্য বিস্তার করে ওরা। তারপর এইসব বিশ্বাসঘাতক মুসলমানদের দিয়ে ইসলামের সর্বনাশ করতে থাকে। আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে যুদ্ধ করছি না, ঈমানের দাবি পূরণের জন্য জিহাদের ডাকে সাড়া দিয়েছি। নিজস্ব শাসন ক্ষমতা কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়ার জন্য নয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এই জিহাদ। 2 ভিন্ন মতবাদ ও বিশ্বাসের যুদ্ধ এটা, যার একদিকে ইসলাম অন্যদিকে কুফর। এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে
যে পর্যন্ত না দুনিয়ার বুক থেকে কুফর মিটে যাবে এবং ইসলাম বিজয়ী হবে। উপস্থিত সালারদের চেহারা তখন রাগে টকবক করছিল। অত্যধিক রাগের কারণে কথা বলতে পারছিল না কেউ। শেষে একজন সেনাপতি কোনো মতে নিজেকে সংযত করে বলল, আমার বেয়াদবি ক্ষমা করবেন সালারে আজম। যদি মনে করেন আমরা বিশ্বাসঘাতক নই, তবে আমাদেরকে মিশরের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান। কারা এই গাদ্দার আমরা জানতে চাই। আরসালান সেনা বিভাগের কেউ নয়, সে প্রশাসনের হাকিম ছিল। আপনি প্রশাসন বিভাগেই গাদ্দার পাবেন, সেনা বিভাগে নয়, বললেন আরেকজন উত্তেজিত সালার। ক্রাক দুর্গের অবরোধ আপনি উঠিয়ে নিয়েছেন, আমরা উঠাইনি। সম্মানিত জঙ্গি সাহেবকে আপনিই ডেকে এনেছেন, আমরা নই। আমাদের পরীক্ষা যুদ্ধের ময়দানেই হতে পারে, ঘরে বসে নয়। আমরা শুধু জানতে চাই এখন মিশরে কি হচ্ছে। সুলতান আলী বিন সুফিয়ানের দিকে তাকালেন, বললেন, আলী, এদের বলো সেখানে কি হচ্ছে। আলী বিন সুফিয়ান বললেন, গাদ্দাররা শত্রুদের সাথে মিশে সুদানের যুদ্ধ সেক্টরে পাঠানো রসদপত্র লুট করে হাট বাজার থেকে খাদ্যশস্য উধাও করে ফেলে। পল্লী এলাকায় অচেনা লোক এসে খাদ্যশস্য কিনে নিয়ে যায়। বাজারে গোশত পাওয়া যায় না, অথচ এই অবস্থায়ও প্রশাসনের লোকেরা খাদ্য ও রসদ সরবরাহের সময় কোনো পাহারার ব্যবস্থা রাখে না। অধিকাংশ ক্ষেত্রে তারা আগে শত্রুদেরকে এই সংবাদ জানিয়ে দেয়, ফলে শত্রুরা রাস্তায় কাফেলা থামিয়ে লুট করে নিয়ে যায় সব মালামাল। আলী আরও বললেন, শহর বাজারে নিষিদ্ধ কাজ বেড়ে গেছে। জুয়া খেলা এমন আনন্দদায়ক বিষয় হিসেবে চালু হয়েছে, আমাদের যুবকরা সেদিকে ঝুঁকে পড়েছে। পল্লী অঞ্চল থেকে কোনো যুবক সেনা বিভাগে ভর্তি হতে আসে না। এদিকে সৈন্যদের মাঝেও অশান্তি বেড়ে গেছে। আমাদের জাতীয় ঐতিহ্য সংহতি ধ্বংস করার পায়তারা চালাচ্ছে তারা। দেশের ছোট ছোট রাজ্যের শাসকরা স্বাধীন শাসক হওয়ার স্বপ্ন দেখছে। তাদেরকে এই লোভ দেখিয়েছে খ্রিস্টানরা। এদের কাছে বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে। কেন্দ্রীয় শাসন ও খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত আছে এইসব কুচক্রীরা। সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে পল্লী অঞ্চল। পল্লীর সাধারণ জনসাধারণ এমনিতেই মূর্খ, অশিক্ষিত এবং কুসংস্কারাচ্ছন্ন। সম্প্রতি তারা অদ্ভুত অদ্ভুত আকিদায় বিশ্বাসী হয়ে পড়েছে। ওখানে নতুন নতুন পীরের আবির্ভাব ঘটছে, তারা এইসব অদ্ভুত আকিদা বিশ্বাস ছড়িয়ে দিয়েছে। এর ফলে জনগণ অমুসলিমদের মতো আচার আচরণ ও চালচলন অভ্যস্ত হয়ে উঠেছে। সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এর ফলে পল্লী এলাকা থেকে যে অগণিত যুবক সৈন্যদলে ভর্তি হতে আসতো, তারা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। অথচ সেনাবাহিনীতে এতদিন এই পল্লী অঞ্চলের যুবকরাই বেশি করে ভর্তি হতো। এখন নানা অমূলক ও অনইসলামিক ধারণা বিশ্বাস পল্লী অঞ্চল থেকে ভর্তি হওয়া সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি? একজন উত্তেজিত সালার প্রশ্ন করলেন। নিয়েছি, আলী বিন সুফিয়ান বললেন। আমার গোয়েন্দা বিভাগ অপরাধীদের শনাক্ত করা ও ধরপাকড়ে ব্যস্ত আছে। আমার চর প্রত্যন্ত পল্লী এলাকাতেও ছড়িয়ে পড়েছে, কিন্তু শত্রুদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এত বেশি বেড়ে গেছে যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করাও মুশকিল হয়ে পড়েছে। বেশি অসুবিধা হচ্ছে মুসলমানরা শত্রুদের গোয়েন্দা এবং দুষ্কৃতিকারীদের সহযোগিতা করার জন্য। আপনারা শুনে আশ্চর্য হবেন, পল্লী অঞ্চলের কিছু কিছু মসজিদের ইমামও দুষ্কৃতিকারীদের সহযোগী হয়ে পড়েছে। একজন অফিসার প্রশ্ন করল, প্রশাসন দুর্নীতিবাজ হয়ে পড়ায় এখন কি সেনাবাহিনীকে সেখানে নেওয়া হচ্ছে প্রশাসনিক কাজ করার জন্য? না, বেসামরিক কাজে আমি সামরিক লোক নিয়োগ করব না, সুলতান আইবি বললেন। সৈন্য বিভাগ যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে তারা সেই দায়িত্বই পালন করবে। এতে রাজ্যের জন্য মঙ্গল, সৈন্যদের জন্যও মঙ্গল। একজন কোতোয়াল কখনো সেনাপতি হতে পারে না, তেমনি কোনো সেনাপতি কোতোয়ালের দায়িত্ব পালন করতে পারে না। তিনি আরও বললেন, আমাদের উচিত প্রশাসন কি কাজ করছে সেদিকে সজাগ দৃষ্টি রাখা। তারা দায়িত্ব পালনে কোনো অবহেলা ও ত্রুটি করছে কিনা দেখা। বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে ইতিহাসের এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। এই পরীক্ষায় পাশ করতে হলে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে। মিশরের অবস্থা আপনারা শুনেছেন। সুদানের অভিযানও ব্যর্থ হয়েছে। তকিউদ্দিন তার পরিকল্পনার ভুলের জন্য মরুভূমিতে আটকে গেছে। তার সৈন্যদল ছোট ছোট দলে বিভক্ত হয়ে মরুভূমিতে ছড়িয়ে পড়েছে। পিছু হটারও কোনো সুযোগ পাচ্ছে না তারা। আমি বলতে পারি না মুহতারাম নুরুদ্দিন জঙ্গি ক্রাক জয় করতে পারবেন কিনা, কিন্তু এটাও আমরাই ব্যর্থতা বলবো। তিনি হয়তো প্রচণ্ড প্রতিকূলতার মোকাবেলা করে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে টিকে থাকবেন এবং শত্রুদের পরাজিত করতে পারবেন।
কিন্তু শত্রুরা যে অদৃশ্য সেক্টর আমাকে আহ্বান করেছে, সে সেক্টরের শত্রুদের পরাজিত করা আসলেই খুব কঠিন। জঙ্গি অস্ত্র ধারণে পটু, মরুভূমির বুক ছিঁড়ে চিতাবাঘের মতো ছুটতে পারেন তিনি। কিন্তু আমি কোথায় ছুটে যাব? কার ঘাড়ে অস্ত্র চালাবো? থামলেন সুলতান। একটু বিরতি নিয়ে সুলতান আইয়ুবী আবার বললেন, এখন যে সমস্ত সৈন্য মিশরে আছে, তারা যখন সুবাক রণক্ষেত্রে গিয়েছিল, তখন তাদের মধ্যে ইমানি জজবা এমনই ছিল যেমন আজ আপনাদের মধ্যে আছে। কিন্তু কায়রোর নিরাপদ সেনা ছাউনিতে বসে আজ তারা বিদ্রোহের জন্য প্রস্তুত হচ্ছে। এখন অবস্থা এমন যে এই সৈন্যদের আর বিশ্বাস ও ভরসা করার উপায় নেই। দিনের প্রতি ভালোবাসা নেই, জাতির প্রতি দরদ নেই, এমন প্রতিটি সৈনিককে আমরা হত্যা করব। একজন অফিসার আবেগে কাঁপতে কাঁপতে বলল, আমরা সর্বপ্রথম সেই সব অফিসার ও গাদ্দার থেকে পবিত্র হব যারা দুশ্মনের জালে পা দিয়ে নিজের ইমান বিক্রি করে দিয়েছে, বলল অন্যজন। যদি আমার সন্তানও দুশ্মনের বন্ধু প্রমাণিত হয়, তবে আমি নিজ হাতে তার মাথা কেটে আপনার পদতলে সমর্পণ করব, একজন বৃদ্ধ সালার বলল। বৈঠকে উপস্থিত প্রতিটি চেহারার প্রত্যয় সংকল্পের দৃঢ়তা টকবক করে ফুটছিল। সুলতান আইয়ুবী তাদের দিকে তাকিয়ে বললেন, আমি আপনাদের এসব আবেগময় ও উত্তেজিত কথাবার্তা সমর্থন করতে পারি না। উপস্থিত লোকগুলোর চোখে মুখে দেখা গেল প্রচণ্ড ক্রোধ ও ক্ষোভের চিহ্ন। এরা এমন সব লোক ছিল সুলতান আইয়ুবীর দিকে চোখ তুললে তাকাতেও ভয় পেত, কিন্তু এখন তারা আগুন ছড়া চোখ নিয়ে সুলতানের দিকে তাকিয়ে আছে। প্রতিটি চোখ যেন বলছে, একদিন যারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবেলা করত, দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখত আমাদেরই মতো, সেই ইমানদীপ্ত মুজাহিদদের অন্তরকে যারা কলুষিত করেছে, তাদের কোনো ক্ষমা নেই। তরুণ অফিসারদের মধ্যে এর প্রতিক্রিয়া হলো সবচেয়ে ভয়াবহ। সৈন্যরা বিদ্রোহের ষড়যন্ত্র করছে শুনে তাদের মাথায় রাগে আগুন ধরে গেল। একজন তো সুলতানকে বলেই ফেল, আপনি আমাদেরকে সবসময় ধৈর্য সহকারে চিন্তা করার ও ধীরস্থিরভাবে কাজ করার উপদেশ দিয়ে এসেছেন। আমরা কখনো আপনার আদেশ অমান্য করিনি এবং উত্তেজিত হইনি, কিন্তু আজ যা বলবেন তারপর ধৈর্য ধরার কোনো শক্তি আমার নেই। আমাদেরকে আপনি এই হুকুম দিন, কায়রো পৌঁছার আগ পর্যন্ত আমরা রাস্তায় আর কোথাও থামব না। আমরা আহার নিদ্রা বিশ্রাম ত্যাগ করে লাগাতার পথ চলে কায়রো পৌঁছব এবং দুষ্কৃতিকারীদেরকে শায়েস্তা করে তবেই ছাউনিতে ঢুকব। সালাহউদ্দিন আইয়ুবীর পক্ষে এই উত্তেজিত অফিসারদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ালো। তিনি আরও কিছুক্ষণ তাদের উত্তেজিত কথাবার্তা শুনে বৈঠক শেষ করলেন। ভোরে সেনাবাহিনী আবার কায়রোর উদ্দেশ্যে যাত্রা শুরু করল। এই যাত্রা যথারীতি কমান্ডেই ছিল। সুলতান আইয়ুবীও আগের মতোই অফিসারদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন আলী বিন সুফিয়ান তার সঙ্গে নেই। সন্ধ্যা পর্যন্ত সৈন্যদের দুইবার থামানো হলো। সন্ধ্যার পরও সৈন্যরা চলতেই থাকলো। রাতের প্রথম প্রহর শেষ হয়ে গেলে সুলতান আইয়ুবী বিশ্রামের জন্য সৈন্যদের থামতে বললেন। খেতে বসে সুলতান আবার এদিক ওদিক তাকিয়ে আলী বিন সুফিয়ানকে তালাশ করলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। খাওয়ার পর তিনি যখন তাঁবুতে ফিরে এলেন, তখন আলী বিন সুফিয়ান এসে সেখানে হাজির হলেন। সারাদিন কোথায় ছিলে আলী? সুলতান জিজ্ঞেস করলেন। গত রাতে আমার মনে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছিল, আলী বিন সুফিয়ান উত্তরে বললেন। সেই সন্দেহ সঠিক কিনা যাচাই করার জন্য সারাদিন সৈন্যদের মাঝে ঘোরাফেরা করলাম। কি সন্দেহ হয়েছিল আপনি কি লক্ষ্য করেননি? আমি যখন মিশর অবস্থা বর্ণনা করলাম, তখন সেনাপতি, কমান্ডার ও সমস্ত অফিসাররা কেমন আগুন হয়ে গিয়েছিল। আলী বিন সুফিয়ান বললেন, আমার সন্দেহ হচ্ছিল এরা নিজেদের গ্রুপের সৈন্যদেরকে এই ব্যাপারে উত্তেজিত করে তুলবে। আমার সন্দেহই সত্য প্রমাণিত হলো। তারা সত্যি সত্যি তাদের দলের সাধারণ সৈন্যদেরকে মিশরের প্রশাসন ও সৈন্যদের বিরুদ্ধে উত্তেজিত করছে। আপনি সৈনিকদের যতটা স্বাভাবিক দেখছেন, তারা ততটা স্বাভাবিক নেই। এখনকার এই নিস্তরঙ্গ পরিবেশ আসলে প্রচণ্ড ঝড়েরই পূর্বাভাস। প্রতিটি সৈনিকের ভেতর এখন প্রতিশোধের আগুন ধাউ ধাউ করছে। আমি সৈন্যদের বলতে শুনেছি, আমরা যুদ্ধক্ষেত্রে শহীদ ও আহত হচ্ছি, আর আমাদের সাথীরা কায়রোতে আরামে বসে ইসলামের পতাকার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়। কায়রো গিয়ে প্রথমে এই গাদ্দারদের শেষ করব, তারপর রওনা দেব সুদানে আটকে পড়া সৈন্যদের সাহায্যে। সম্মানিত সুলতান, যদি আমরা পথে আর কোথাও বিশ্রাম ও বিরতি না নিয়ে সোজা কায়রো গিয়ে পৌঁছি,
তবে পৌঁছার সাথে সাথেই সেখানে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আমাদের সৈন্যরা ক্ষিপ্ত উত্তেজিত, তারা প্রতিশোধের নেশায় পাগল পারা, আর মিশরে অবস্থানকারী সৈন্যরা বিদ্রোহের বাহানা খুঁজছে। এই অবস্থায় আমাদের করণীয় সম্পর্কে একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমি এ বিষয়ে খুবই খুশি যে আমাদের সৈন্যরা ইমানি জজবায় এখনো অটুট আছে। তাদের এই আবেগকে আমি শ্রদ্ধা জানাই, সুলতান আইয়ুবী বললেন। কিন্তু আমাদের শত্রুরাও এটাই চায়। তারা চায় আমাদের সেনাবাহিনী পরস্পর বিচ্ছিন্ন হয়ে নিজেদের মধ্যে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ুক। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। আলী বললেন, সুলতান, আমাদের এই ফৌজ কায়রো পৌঁছার আগেই মিশরের ব্যারাকে অবস্থানরত সৈন্যদের অন্য রাস্তায় ক্রাকের সেক্টরে যাত্রা করে দিতে হবে। অবিলম্বে কাসেদ ও দায়িত্বশীল অফিসার পাঠিয়ে এর ব্যবস্থা করুন। সুলতান একটু চিন্তা করলেন, বললেন, তুমি ঠিকই বলছো, তবে দূত পাঠিয়ে আদেশ দিলে হবে না। কায়রোর ভেতরের কথা বলা যাবে না তাদের, ফলে আমার সৈন্য কায়রো পৌঁছার আগেই তাদের বেরিয়ে পড়তে হবে। এমন কোনো তাড়া ওদের থাকবে না। এর মধ্যে আমার বাহিনী ওখানে পৌঁছে গেলে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো না। তার চেয়ে বরং আমি নিজে সেখানে চলে যাই এবং ওদেরকে ক্রাক যাত্রার নির্দেশ দিয়ে সবকিছু নিজের তদারকি করি। আমি নিজে গিয়ে আদেশ দিলে তারা মনে করবে তারা আমার কমান্ডে যাত্রা করছে। সুলতান উঠে দাঁড়ালেন, ডাকলেন গার্ডকে, বললেন, আমার ঘোড়া তৈরি করো। এরপর ডাকলেন নায়েবে সালারকে, বললেন, আলীকে নিয়ে আমি একটু বাইরে যাচ্ছি। সকালে বাহিনী নিয়ে তুমি কারো রওনা দিবে। তাড়াহুড়ো করার দরকার নেই। ওখানে পৌঁছে সৈন্যদের অভিযানে নেমে পড়তে হবে। তাই যতটা সম্ভব বিশ্রামের সুযোগ দেবে ওদের। পথে আমাদের সাথে আর দেখা হবে না। কায়রো তোমাদের জন্য আমি অপেক্ষা করব। তখন গভীর রাত। আলীকে নিয়ে পথে নামলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। মাথার ওপর ক্ষয়ে যাওয়া চাঁদের খোলাটে জ্যোৎস্না, দূর দিগন্তে আবছা দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের চূড়া। বালিয়াড়ি ভেঙে এগিয়ে চলছে দুটো ঘোড়া, একটিতে সুলতান আইয়ুবী, অন্যটিতে আলী বিন সুফিয়ান। সুলতানের দৃষ্টি সামনের দিকে প্রসারিত, চেহারায় চিন্তার ছাপ সুস্পষ্ট। সুলতান ভাবছেন, ক্রাকে নুরুদ্দিন জঙ্গি কি সফল হতে পারবেন? তকিউদ্দিন এখন কেমন আছে? সে কি তার বাহিনীকে সংগঠিত করতে পেরেছে, নাকি এরই মধ্যে সুদানিরা তাদের ঘেরাও করে তাদের ওপর ধ্বংসের তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে? মিশরের পরিস্থিতি না জানি কি এখন। এরই মধ্যে বিদ্রোহ তো শুরু হয়ে যায়নি। আল ইদ্রিসের ছেলেদের মতো কেউ তো আর খুন হয়নি। তিনি কি প্রশাসনের যেসব গাদ্দাররা ঘাপটি মেরে আছে তাদের সবাইকে শনাক্ত করতে পারবেন কি তাদের কবল থেকে মিশরের জনগণকে রক্ষা করতে? সীমান্ত এলাকায় যে নূতন ফেতনা শুরু হয়েছে, কি দিয়ে তিনি তার মোকাবেলা করবেন? যে ক্ষিপ্ত সেনাবাহিনী এগিয়ে আসছে, তার পেছনে কায়রো পৌঁছে তারা কি এমন কোনো পদক্ষেপ নেবে যার মোকাবেলা করা তার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠবে? এরকম হাজারটা চিন্তা মাথায় নিয়ে পথ চলছেন সুলতান। পাশাপাশি ঘোড়া ছুটিয়ে চলেছেন আলী। বিপদ একটা আসলে সামাল দেয়া যায়। চতুর্দিক থেকে বিপদের এমন পাহাড় ভেঙে পড়লে কোনটা রেখে কোনটা সামাল দেব, এ নিয়ে খুব কি দুশ্চিন্তা করার দরকার আছে সুলতান? বিপদ যত বড় ভয়ঙ্করই হোক, আল্লাহ নিশ্চয় তার চেয়ে অনেক বেশি সামর্থ্য রাখেন। বিপদের তুফানে পড়ে আপনি কি অসংখ্যবার আল্লাহর সাহায্য থেকে তা মুক্তি লাভ করেননি? আগে যেমন তিনি সাহায্য করছেন, এবারও মুশকিল আসান তিনিই করবেন, বললেন আলী বিন সুফিয়া। আরও একটি রাত মরুভূমিতে কাটল তাদের। শেষ রাতের দিকে কায়রো শহরে আবছা অবয়ব ভেসে উঠল দূর থেকে। একটু পরে সূর্য উঠল, আধারে বুক চিরে স্পষ্ট হলো কায়রো শহর। সুলতান ভাবলেন, ঘুমের অতল তল থেকে শহরের মানুষগুলোকে নিশ্চয়ই জেগে উঠেছে। একটু পরে তাদের কলকাকলিতে মুখরিত হবে জনপদ। শান্তিপ্রিয়, নিরুদ্বিগ্ন এইসব মানুষগুলোকে কিছুতেই কুচক্রীদের দয়ার ওপর ছেড়ে দেয়া যায় না। যে করেই হোক সমস্ত প্রতিকূলতার মোকাবেলা আমাকে করতেই হবে। তিনি স্বগত স্বরে বললেন, ভাইয়েরা আমার, আমি আসছি ইসলামের আলো দিয়ে। আমি দূর করে দেব সকল আধার। পেঁচা আর বাদুর যেমন দিনের আলোয় পালিয়ে যায়, তেমনি পালিয়ে যাবে কুচক্রী দল। ফেতনা ও ফ্যাসাদের মূল আমি উপড়ে ফেলে দেব নীল দরিয়ায়। পিরামিডের নিচে মাটি চাপা দেব গাদ্দারদের। একটু অপেক্ষা করো, কটা দিন সময় দাও আমায়।